এদেশের মানুষ যখন এই দেশকে বদলানোর কথা ভাববে তখন কোনো পরিবর্তন হবে না। কারণ পরিবর্তন আনতে হলে আপনাকে ভাবতে হবে না, আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে। এবং আপনি যদি এমন একটি পদক্ষেপ নিতে ভয় পান যে আপনি কোথাও ব্যর্থ হবেন, তবে মনে রাখবেন, ব্যর্থ হওয়া মানে শেখার প্রথম প্রচেষ্টা। ব্যর্থতার এই নতুন সংজ্ঞাটি দিয়েছিলেন আমাদের দেশের 11তম রাষ্ট্রপতি, ভারতের মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালাম, যিনি শুধু চিন্তা করেননি, একটি পদক্ষেপ নিয়ে সেই কাজটিও করেছেন। তিনি সর্বদা একটি উন্নত ভারতের জন্য কাজ করেছেন, সর্বদা একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করেছেন। ডক্টর APJ আব্দুল কালাম, যার পরিবার 10, 12, 15, 20 জনের ছিল না, সমগ্র ভারত ছিল তার পরিবার। আজ এই ভিডিওতে আমরা জানব ডক্টর APJ আব্দুল কালামের সেরা 5টি শিক্ষার কথা। নাম্বার 1, চিন্তা করুন এবং ভিন্নভাবে কাজ করুন। ডক্টর APJ আব্দুল কালাম বলতেন, চিন্তা করুন এবং ভিন্নভাবে কাজ করুন। ভিন্নভাবে চিন্তা করা শুরু করুন, ভিন্নভাবে কাজ করা শুরু করুন। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। যে পথে কেউ যায় না সেই পথেই যেতে হবে। আপনাকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে কিছু নতুন আবিষ্কার করার জন্য। আপনাকে সাহস নিয়ে আসতে হবে আপনি আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত সামর্থ্য ব্যবহার করবেন এবং যে সমস্যাই আসবে আপনি তা সমাধান করবেন এবং শেষ পর্যন্ত আপনি জয়ী হবেন। ডক্টর কালাম বলতেন, আমাদের দেশে যেখানে এত জনসংখ্যা, সেখানে একটি আসনের জন্য হাজার হাজার শিশু, লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মারামারি করছে। আপনি সেই স্থানে পৌঁছবেন কি করে? আপনি সেখানে পৌঁছে যাবেন যখন আপনি আপনার মন থেকে ভিন্নভাবে চিন্তা করবেন এবং তারপর আপনি তার উপর ভিন্নভাবে কাজ শুরু করবেন। তখন আপনি সেই আসনে পৌঁছাবেন। তাই নিজের চিন্তাভাবনা আলাদা রাখুন, চিন্তাভাবনা ঠিক রাখুন, জীবনে কিছু ভালো হবেই। নাম্বার 2, পরিস্থিতি দেখে কখনো হাল ছেড়ে দিও না। ডক্টর কালামের চেয়ে ভালো কারোর কাছ থেকে এটা শেখা যায় না। এটা আমরা সবাই জানি। আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় প্রবন্ধে পড়েছি যে ডক্টর কালামের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। রেল স্টেশনে গিয়ে সংবাদপত্র বিতরণ করতেন। তার বয়স যখন 8 বছর, তখন তিনি ভোর 4টায় ঘুম থেকে উঠতেন। গণিত শিক্ষক মাত্র 5 জন শিক্ষার্থীকে বিনামূল্যে টিউশন দিতেন, আর তাকে স্নান করতে হয় ভোর 4টায়। স্নান না করে আসা ছাত্রদের শিক্ষকরা পড়াতেন না, তাই তিনি স্নান করেই যেতেন। সেখান থেকে ফিরে নামাজ পড়তে যেতেন এবং সেখান থেকে ফিরে রেল স্টেশনে গিয়ে সংবাদপত্র বিতরণ করতেন। শৈশবের প্রতিটি দিনই তার কাছে ছিল সংগ্রামের দিন, কিন্তু তবুও তিনি মুখ ফিরিয়ে নেননি। সে কখনোই ভাবেনি এসব ছেড়ে অন্য কিছু করার। তিনি বলেছেন, সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো স্বপ্নের মৃত্যু। তাই স্বপ্নকে মরতে দেবেন না, তাকে বাঁচিয়ে রাখুন। তারা আপনাকে উঠতে সাহায্য করবে। পরিস্থিতি দেখে কখনো মুখ ফিরিয়ে নেবেন না এবং আশা বাঁচিয়ে রাখুন। কারণ পড়াশোনাটা ছিল ওনার কাছে খুবই জরুরি। যতক্ষণ না তুমি ভালোভাবে পড়াশোনা করবে, ততক্ষণ তুমি অর্জন কিছুই করতে পারবে না। আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছতেও পারবেন না। নাম্বার 3, জীবনে একটি দৃষ্টি থাকতে হবে। মানুষ বলে যে একটি দৃষ্টি এবং একটি কৌশল থাকতে হবে। প্রথমত একটি পরিষ্কার দৃষ্টি থাকতে হবে। যদি আপনার স্বপ্ন পরিষ্কার না হয়, তাহলে আপনি যে কোনো কৌশল নিয়ে আসতে পারেন, কিন্তু তা কখনোই আপনার জন্য কাজ করবে না। পৃথিবীর কোনো মন্ত্রই আপনাকে জেতাতে পারবে না যদি আপনি না জানেন আপনার লক্ষ্য কী। তাই সবার আগে জীবনে আপনার দৃষ্টি পরিষ্কার করুন। আপনি কি করতে চান, তুমি কি হতে চাও, এরপরে আপনি স্বয়ংক্রিয়ভাবে সঠিক কৌশল গ্রহণ করবেন। যাদের সুস্পষ্ট দৃষ্টি থাকে তারা সেইভাবে তাদের মনকে পরিচালিত করে। তারা নিজেরাই সেই পরিবেশে পৌঁছায় এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছায়। ডক্টর কালামের দৃষ্টিভঙ্গি ছিল ভারতকে উন্নত ভারতে পরিণত করতে হবে, শিক্ষিত সমাজ গড়তে হবে, শিক্ষা সবার কাছে পৌঁছাতে হবে। তিনি যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন,
যখন তিনি এই পৃথিবী ছেড়েছিলেন তখনও তিনি শিলংয়ের ছাত্রদের পড়াচ্ছিলেন। 60 আসনের ক্লাসে 350 জন শিক্ষার্থী থাকত, কারণ শিক্ষার্থীরা শিখতে চায়, তারা ডক্টর কালামের ক্লাস মিস করতে চাইতেন না। এই ছিল তাদের দৃষ্টি, এবং এই দৃষ্টিভঙ্গির জন্য তারা ভারতকে উন্নত ভারতে পরিণত করার জন্য শেষ অবধি কাজ করেছিলেন। নম্বর 4, জীবনে উচ্চ লক্ষ্য থাকা উচিত। তিনি প্রতিটি বক্তৃতায় একথা বলতেন। একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলতে থাকেন উচ্চ লক্ষ্য থাকা উচিত, কিন্তু কেন? আপনি এর দ্বারা কি বোঝাতে চাইছেন? তাই ডক্টর কালাম ব্যাখ্যা করেছিলেন যে জীবন ততক্ষণ বিদ্যমান থাকে যতক্ষণ পর্যন্ত এর লক্ষ্য, স্বপ্ন এবং আশা থাকে। স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। তিনি ছাত্রদের সবসময় উচ্চাকাঙ্ক্ষা রাখতে বলতেন। এছাড়াও তার জীবনে সবসময় উচ্চ লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল। 1997 সালে ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করেন, আর তিনি দেশের একমাত্র তৃতীয় রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ পদে পৌঁছানোর আগে সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন। এই ছিল আমাদের আশ্চর্যজনক ডক্টর APJ আব্দুল কালাম। এখনও অবধি যখন আপনারা ভিডিওটা দেখছেন, তবে ডক্টর APJ আব্দুল কালাম স্যারের জন্য একটি লাইক করেই দেবেন, আর 5 নম্বর শিক্ষাটা অবশ্যই শুনেই যাবেন। নম্বর 5, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। মানবতাই সবচেয়ে বড় ধর্ম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কোনো মহামারী বা সংকটের মুখোমুখি হই। তখন আমরা বুঝি মানবতাই সবচেয়ে বড় ধর্ম। আমরা বাকি সময় ভুলেই যাই। ডক্টর কালাম সারা জীবন নিরপেক্ষ ছিলেন। তিনি সারা জীবন দেশের ঐক্যের জন্য কাজ করতেন। এক অনুষ্ঠানে তাকে প্রদীপ জ্বালাতে বলা হয়। অনুষ্ঠানের পর তিনি তার বক্তব্য শুরু করলেন। তিনি বলেন, আমি যে প্রদীপ জ্বালালাম তা হিন্দু ধর্মের পবিত্র প্রতীক, যে প্রদীপ জ্বালালাম তা খ্রিস্টান ধর্মের বড় প্রতীক, আর আমি নিজেও একজন মুসলিম। এটাই আমার ভারত। আর ভিডিওটি শেষ করার আগে ডক্টর APJ আব্দুল কালামের বলা সেরা 3টি মহান কথা বলতে চাই। প্রথমত, প্রথম জয়ের পর বিশ্রাম নেবেন না, নইলে দ্বিতীয়বার হারলে বিশ্ব বলবে যে প্রথম জয়টি ভাগ্যের জোরে জিতেছেন। দ্বিতীয়ত, আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন। আপনার অভ্যাস পরিবর্তন করুন এবং আপনার ভবিষ্যতও সাথে পরিবর্তন হয়ে যাবে। এবং তৃতীয়, যেদিন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফে পরিণত হবে, আপনি বুঝে যাবেন আপনি সফল হয়েছেন। আমরা সত্যি সৌভাগ্যবান যে ডক্টর APJ আব্দুল কালামের মতো একজন নেতা পেয়েছিলাম। আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।